যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন, শুনলে চমকে যাবেন। আজকে আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল ভাবতে পারবেন না। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা, কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা, কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে ওই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। ঠিক না বেটি? আর কথায় কথায় একটা কমন শব্দ বলে, শুনবেন, পুরুষরা বলে বেশি, কথায় কথায় একটা শব্দ বলে, শুনুন, শালা। শালা শব্দটা প্রায় বলে, কিরকম দেখুন, তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথা গারে, লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, কখন ইয়া নবী সালাম আলাইকুম হবে, শালা বিরানি নেবো, বাড়ি চলে যাবো, চল শালা বাড়ি চলে যাই। এই তালবের সহায়কার লয়াকার সালাম, দন্তের সহায়কার লয়াকার সালাম, মোদানোর সহায়কার লয়াকার সালা, কসালা হলো বাবা, মুরব্বি বলে 3 শালা। চলো বাবা, একটা সালাদ ধরি, একটা সালাদ ধরিয়া, তালবে সহায়কার লয়াকার সালাম, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় বাবা, ওটা হলো শ্যালক থেকে শালা। আর তালবে সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয়, মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। প্রমাণটা দেবো? এই দেবো, দেখেন ভালো করে আমার উদাহরণগুলো শুনুন, অটোমেটিক মুখ থেকে সুবহানাল্লাহ বেরিয়ে আসবে বাপ, দেখুন। আচ্ছা বাবা, আপনাদের এই গ্রামে কি হিন্দু কি মুসলিম কোন পিতাকে দেখেছেন যে তার স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস হয়ে গেছে, 1 মাস বাকি বাচ্চা হতে? কোনদিন কোন হবু পিতাকে দেখেছেন যে স্ত্রীর পেটে বাচ্চা 1 মাস বাকি, আগে থেকে বাজারে গিয়ে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রেখেছে ছেলের জন্য? কারণ ছেলে হয়নি এখন, তাই তো? বাপের ধারণা কতটুকু, ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, বাপের ধারণা, তাই তো নাকি? আমার আল্লাহ কি বলছে শুনুন, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। কিছু বুঝতে পারছেন? এই জন্য বলি, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদায়ও না। ও বাবাজি, যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলে যাচ্ছি যুবকদেরকে, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। যাদের পিতামাতা অন্ধকারে নীরব নগরে চলে গেছে, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না।
ওরে যুবক, যতদিন তোর বাপ আর মা বেঁচে আছে, গ্রামের কোনো মানুষের ক্ষমতা নেই তোর দিকে আঙুল তুলে কথা বলে। যেদিন তোর বৃদ্ধ পিতামাতা অন্ধকার নীরব নগরী চলে যাবে, সেই দিন গ্রামের লোক তোর আঙুল তোলা তো দূরের কথা, গায়ে হাত তুলে দিতে দ্বিধাবোধ করবে না। ঠিক না বেঠিক? এ ছেলে বোঝে না, এ মনে করে বাম্মার থেকে আমার শ্বশুর শাশুড়ি খুব বেশি ভালোবাসে। ওরে বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, আর বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় যেতে পারে না। শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, মা কোনোদিন শাশুড়ির জায়গায় নামতে পারে না। মনে রাখবে, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে বাপ হয়েছে। শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তোমার তার মেয়ে দেবার কারণে মা হয়েছে। আর তোমার জন্মদাতা বাপ কবে বাপ হয়েছে? যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার বাপ হয়েছে। তোমার মা কবে মা হয়েছে? যেদিন তুমি মায়ের পেটে ছিলে সেই দিন থেকে মা হয়েছে। শুনে রেখে দাও, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে তখন মা আনন্দে হেসে বলে, আর ওই সন্তান পৃথিবীর মুখ দেখার পরে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, তখন মায়ের চোখ পেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। ঠিক না ঠিক? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। আল্লাহর আলোচনা করলেই বাম্মার কথা চলে আসবে, নবীর আলোচনা করলেই বাম্মার কথা চলে আসবে। দেখুন, আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো তিনটি। কটি কটি কটি? তিনটি। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? সহজ সরল ভাষায় বলছি, নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। ঠিক না বেঠিক? আর এখনকার সাংবাদিকগুলো বেরিয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে একরকম, ফাটাফাটি মারামারি শুরু হয়ে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলে আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। নবীদের পরিচয় হলো তিনটি। কটি? তিনটি। আচ্ছা, আল্লাহর পরিচয় কটি বললাম বাবা? 4টে। মাথায় রাখুন, নবীদের পরিচয় তিনটি, আল্লাহর পরিচয় 4টি। এবার আসছি 3 নাম্বার টপিক, কি? আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে। এই টোটাল কোরআনে আমাদের পরিচয় হলো কটি জানেন? মাত্র 2টি। আমাদের পরিচয় হলো মাত্র 2টি। তো আজকে আমাদের আলোচনার টপিক 3টে বেরিয়ে হয়ে এলো। কি কি? 1 নাম্বার আল্লাহর পরিচয়, 2 নাম্বার নবীদের পরিচয়, 3 নাম্বার আমাদের পরিচয়। আর একটা টপিক আমি আলোচনা করব, সেটা হলো কি জানেন? দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞান। অসুবিধা হবে আপনাদের? চলো চলে একটা একটা করে প্রথম পার্ট টু পার্ট বলি। তবে একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে? হবে ইনশাআল্লাহ? মাঝ রাস্তায় ফেলে রেখে পালাবেন না তো? রাগ করবেন না। দাঁত উঁচু মেয়ে হাসে না, কাঁদে বোঝা যায় না। রাগ করবেন না। চলুন একটু এগিয়ে যাই। আমাদের প্রথম আলোচনা হচ্ছে আল্লাহর পরিচয়। টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় 4টি, আপনারা জেনে রাখেন সকলে। আল্লাহর পরিচয় 4টি। কি কি? 1 নাম্বার, আল্লাহ নিজেই বলছেন, কি বললাম? কুল। উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। কয় বয় হস্য উলা কুল আর কয় হস্য উলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য বাবা, যে ইমামের কোরআন পড়া সহি নেই ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। এই জন্য উচ্চারণটা ঠিক করে করবেন। কুল মানে বলো। এর পেছনে কিছু ব্যাখ্যা একটু করে দিই। দেখেন আরো কিরকম ভুল বেরোচ্ছে। দেখুন উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য কিরকম, দেখুন, শুনলে চমকে যাবেন। আমরা নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনা সূরা পড়ি না? ইন্না আতাইনা কাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, হাই হুচি, হাই হাওয়াজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরেকটা দেখেন, নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি না? আলহামদু এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, আলহামদুলিল্লাহ এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি, আলহামদুলিল্লাহ এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। কিছু বুঝতে পারছেন কি হচ্ছে? আরেকটা দেখেন, এই যে রমজান মাসে ভোরের বেলা আপনারা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। ও বাবা, ওটা সেহরি নয়, ওটা হলো সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। পার্থক্যটা কি শুনে নিন। দন্তেশ্বয় একার দিলে মানে হবে জাদু করা, সিহিরুন মানে হলো জাদু করা, সিনে জেদ দিলে কোরআনে আছে হাদা সিহিরুম মুবিন, সিনে জেদ দিলে মানে হবে জাদু করা। আর সিনে জবর দিলে দন্তেশ্বয় আকার। সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে, সেহেরি না সাহারি? ভুলটা ভাঙলো। চলো আর একটা টাটকা ভুল বেরোচ্ছে, টাটকা ভুল, চমকে যাবেন। দেখুন, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন ঝগড়া করতে করতে বা বিভিন্ন কারণে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়। ইসলামিক একটা শব্দ ব্যবহার করে, কি বলুন তো? তালাক বলে, তাই তো নাকি? আরে ভাই বলুন না, বউ যাবে না ভয় নিয়ে আমি এখানে বসে আছি। অনেকে ভয়েতে বউ চলে যাবে, চিন্তা নেই রে বাবা। কি বলে? শব্দটা তালাক নয়, শুনে নিন, ভুলটা সংশোধন করুন। এখানে ম্যাক্সিমাম লোক বলে তালাক, তালাক, তালাক। শুনে নিন, শব্দটা তালাক নয়, শব্দটা হলো কি, তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি, বাংলা উচ্চারণ কি? বাংলা উচ্চারণ হলো তয়বয় লয়কার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আরবি উচ্চারণ হলো তোয়েল আমারি ক। আর যদি তয়াকার লয়াকার ক, তালাক মানে তেল আমালিফ কপ, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। হয়েছে? কিছু বুঝতে পারছেন? এই কোরআনে তলাক শব্দটা বহু জায়গায় আছে, তালাক শব্দটা টোটাল কোরআনের এক জায়গায় আছে, মোটে এক জায়গায় আছে তালাক শব্দটা। কোথায় আছে বলে দিচ্ছি, 24 নম্বর পারা, 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। হুজুর দেখেন তো, লিউনজিরা ইয়াউমাত তালাক, এখানে তে অক্ষরটি আছে, তৈ অক্ষরটি নেই। আফসোস। এই জন্য বলি বাবা, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনোদিন ব্যাকে আসে না। দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। একটা প্রাইমারি স্কুলের টিচার, তিনি ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনি এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। দুটো এক। এও তো সরকারি, ও সরকারি, দুটো কিন্তু বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আমার বাপেরা, আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। ইসলামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কে? হু ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার পরিচয়টা কি একটু জেনে নিন। আর ইসলামটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম? ইসলামের সংজ্ঞাটি কি? হু ইজ মোমেন? কে মোমেন? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, গরুর গোস্ত খেলে, লজ্জাস্থানাগার চামড়া কাটলে, আর ঈদ বকরা ঈদের নামাজ পড়লে ব্যাস মুসলিম? না, দিস আইডিয়া ইজ ভেরি রং। ইট ইজ মাই চ্যালেঞ্জ। যদি গালে দাড়ি রাখার নাম শুধু মুসলমান হতো, তাহলে আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল।
ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রেটিসের গালে দাঁড়িয়েছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাঁড়িয়েছিল, আসারাম বাবুর গালেও দাঁড়িয়েছে, রামদেবের গালেও দাঁড়িয়ে আছে, মুসলমান নয়। যদি বলেন মাথায় টুপি দেওয়ার নাম মুসলমান, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। যদি মনে হয় আপনাদের ধারণা কনসেপ্ট যদি এটাই হয় লজ্জাস্থানের আগার চামড়া কাটার নাম মুসলমান, এটা ভুল ধারণা আপনাদের। শুনে নিন, বাস্তব বলছি, এই লজ্জাস্থানের আগার চামড়া কাটা মানে পুরুষ লিঙ্গের আগার চামড়া কাটা সর্বপ্রথম কে কেটেছিল? শুনে নিন, সর্বপ্রথম কে কেটেছিলেন? হযরতে 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এই প্রথম সর্বপ্রথম তিনি মুসলমানি হয়েছিলেন। শুনে রেখে দিন। এবার আসছি সমীক্ষা বলে দিচ্ছি আপনাদেরকে। সারা পৃথিবীতে 110% সনাতন ধর্মের মানুষ। বাবা আমি একজন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ, গীতা, রামায়ণ, মহাভারতের একজন ছাত্র এবং তওরাতের একজন ছাত্র। মুসা নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে তওরাত, ইহুদিদের ধর্মগ্রন্থ, আমি তওরাতের একজন ছাত্র। ইনজিল খ্রিস্টানদের যে বাইবেল, পরে বাইবেল করা হয়েছে, তারও একজন ছাত্র, এবং জবুর কিতাবের একজন ছাত্র, এবং কোরআনের একজন ছাত্র। তাহলে আমাকে আবার ইহুদি মাওলানা বলে ফেলবেন না। কিছু পড়তে কোনো বাধা নেই, কিন্তু দুঃখের বিষয় কিছু মূর্খ জানে না, তারা বললো উনি ইহুদি মাওলানা, ইহুদিদের মাওলানা। কি মূর্খ চিন্তা ভাবনা, ন্যারো মাইন্ডের, লেখাপড়া কম থাকলে এরকমই হয়। যাই হোক, সর্বপ্রথম তিনি মুসলমানি হয়েছিলেন বা পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটেছিলেন। চলুন এখন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, সে যে ধর্মের মানুষ হোক না কেন, পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, এই পৃথিবীতে ওই পুরুষটা যতদিন বাঁচবে কমসে কম 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ, 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ, 3 নাম্বার ওই জায়গার লজ্জাস্থানের ক্যান্সার থেকে সেই লোকটি বেঁচে থাকতে পারবে। এবার আসছি সমীক্ষা বলছে, এবার দেখি সারা পৃথিবীতে 110% সনাতন ধর্মের মানুষ, যাদেরকে আমরা হিন্দু ভাই বলি, ওটা হলো সনাতন ধর্মের মানুষ, মনে রাখবেন। তো সনাতন ধর্মের মানুষ 10% তারা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 2 নাম্বার 40% ইহুদি তারা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 150% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 99.9% 100% বলবেন না, কারণ আমি নেপালে গিয়ে, ভারতবর্ষ, বাংলাদেশ এবং নেপাল 3টে দেশে লেকচার দিতে গিয়ে নেপালে গিয়ে বুঝতে পেরেছি যে মুসলিমদের কি অবস্থা, বা মুসলিম কি, বাপরে বাপ। তো আমি এই জন্য বললাম 199.9% মুসলমান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গে আগার চামড়া কেটে বাদ দেয়। তাহলে আপনার ধারণা যদি এটাই হয় মুসলমানই হলেই মুসলমান, এই ধারণাটাই পুরোপুরি ভুল। গালে দাড়ির নামও শুধু নাম মুসলমান নয়, মাথায় টুপিটার নাম মুসলমান নয়, বড় পাঞ্জাবি পরার নাম মুসলমান নয়। তাহলে মুসলমানটা কে, মোমেনটা কে? চলুন আজ একটা একটা করে পার্ট টু পার্ট আপনাদের কাছে তুলে ধরবো। একটু ধৈর্যের পরিচয় দিন। প্রথমে আমরা আল্লাহর পরিচয়টা জেনে নিই। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো। এই কুল শব্দ থেকে অনেক দূর চলে গিয়েছিলাম, সেই ভাঙড় পর্যন্ত চলে গিয়েছিলাম, আবার ব্যাকে চলে এলাম আকাঙ্ক্ষার মোড় দিয়ে এইখানে। যাই হোক, রাগ করবেন না, এটা আমি হাসির ছলে কথা বলি একটু মাইন্ড ফ্রি করার জন্য। মাঝে মাঝে একটু স্যালাড খেতে হয়। বিরিয়ানির মাঝখানে স্যালাড খান না? স্যালাড, আরে ভাই বলুন না, কেন খান? মুখটা ছেড়ে যাবে, মালটা বেশি খেতে পারবে। তো আমার বক্তব্য এরকম স্যালাডের মতো, কখনো কাঁচা লঙ্কা কুচে দেবো, কখনো লেবু চটকে দেবো, ধনেপাতা সমেত, কাঁচা পেঁয়াজ, টমেটো, শশাও দিয়ে দেবো। টেনশন নেবেন না। গাজরটা দেবো, বিটের দাম বেশি, বিটটা দেবো না, টেনশন নেবেন না। চলো না, এবারে আসছি। বাংলাতে অনেক শব্দ আছে এরকম, দুই একটা বলি তবে ক্লিয়ার হবে। বাংলাতে দুই একটা শব্দ বলি। জ্বালা, কি বললাম? বর্গিন জয় একার লয় একা জ্বালা, বর্গিন জয় বয় একার লয় একা জ্বালা, দুটোই জ্বালা। একটা জ্বালা মানে যন্ত্রণা জ্বালা, একটা হলো পানির জ্বালা।
কমল, কৌকার মোলা কমল, কমলা কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। চলে যাবে খাওয়ার জন্য, খাওয়ার জন্য কি আছে আমার মহব্বতের মানুষ। তো আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন প্লিজ, অ্যাটেনশন। ইংরেজিতে অনেক শব্দ আছে। মিট, M-E-E-T মিট, M-E-A-T মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করে, একটা মিট মানে মাংস। আবার দেখে বি, B-E-B আর B-E-E-B, দুটোই বি। B-E-B মানে হওয়া, বি ওয়াজ বিং, আর B-E-E-B মানে মৌমাছি, মৌমাছি। এরকম অনেক শব্দ পাবেন। ম্যাটার, একটা ম্যাটার মানে ব্যাপার, আমরা বলি না হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার। আবার একটা বলি ম্যাটার মানে পদার্থ, ম্যাটার মানে পদার্থ। পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা অণু, একটা পরমাণু। অণু কাকে বলি? পদার্থের ক্ষুদ্রতম কণা, যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। আর পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা, যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এরকম অনেক শব্দ আছে। চলুন, তো আল্লাহর পরিচয় দিতে গিয়ে আমি আপনাদেরকে একটা শব্দ নিয়ে অনেক দূর চলে গেছিলাম, দেখে এলাম। আল্লাহ বললেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ। সে আল্লাহ হলেন একক, আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ মানে এক আর আহাদ মানে এক, পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক যার দুই হয় না। তাই আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইল, হে মুহাম্মদ তুমি তোমার রব আল্লাহর পরিচয় দাও, তখন আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি অবতীর্ণ করে টোটাল পরিচয়টা দিয়ে দিলেন। নবী তুমি বলে দাও, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক, ওয়াহিদ নন। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না ঠিক? তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? জোরে বলুন। আল্লাহর সমকক্ষ কেউ নয়, কেউই নেই। ভাষাটা ফলো করুন, কেউই নেই। কেন বললাম? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। ওরে সর্বনাশ, এই বাচ্চা ছেলেটা বলছে না আলাদা, বাচ্চাটাও বলছে জান। তার মানে কি জানে, এসব নরমালের বাচ্চা নয়, এখন সিজারের বাচ্চা সব, বহুত চালাক, বাস্তব বলছি। চলেন, তাহলে এটা কত সহজভাবে বুঝে নিলেন। আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর মোট চারটে পরিচয়। আচ্ছা বাপেরা, এই যে আমি সূরাটি পড়লাম, কোরআনের একটি সূরা, ছোট্ট সূরা, 4 আয়াত বিশিষ্ট, বাক্য বিশিষ্ট। কেন আয়াত বা বাক্য বলছি? আমার হিন্দু ভাইরা যারা অমুসলিম ভাইরা এসেছেন তারা কিন্তু আয়াত শব্দটা বুঝবে না, বাক্য শব্দটা বুঝবে। আমি এর জন্য বক্তব্য করতে করতে আজকে দুরকম ভাষা ব্যবহার করব, কেউ রেগে যাবেন না। কখনো বলবো গোস্ত, কখনো বলবো মাংস, কখনো বলবো চাচা, কখনো বলবো কাকা, রাগ করবেন না। কখনো বলবো জল, কখনো বলবো পানি, কখনো বলবো সঙ্গী, কখনো বলবো সাহাবী। নবীর সাহাবী কারা? মুসলমানরা জান, ঠিক না বেটি? এখন আমার অমুসলিম ভাইরা সাহাবী শব্দটা ইউজ করলে জানবে না। যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, সঙ্গে সঙ্গে বুঝে নেবে। আর মুসলমানরা বুঝবে কি? নবীর সাহাবী, সঙ্গে সঙ্গে বুঝে নেবে। ক্লিয়ার? এজন্য আমি দুটো শব্দ ব্যবহার করব, আপনারা খারাপ সেন্স নেবেন না, এই অনুরোধ আপনাদের কাছে করে নিলাম। এখন প্রশ্ন হলো, আল্লাহ আমাদের কি দিয়েছেন? চলো আমি একটা একটা করে কোরআন থেকে তুলছি, আর আপনারা একটু দয়া করে বাবা হাতে ধরে বলছি সুবহানাল্লাহটা একটু জোরে বলবেন, এই অনুরোধ রইল। পারবেন তো ইনশাআল্লাহ? দ্যাটস এনাফ। চলো আমার হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। খবরদার হিন্দু মুসলিম পৃথক হতে যাবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা বলেন? আপনারা কি জানেন মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে, আর হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে?
প্রমাণ দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়, ঠিক না ঠিক? ব্লাডের 4টে গ্রুপ, কটা? 4টে। এখানে অনেক মানুষ বসে আছে ওর নিজের ব্লাড গ্রুপটা নিজেও জানে না, ঠিক না ঠিক? অনেকেই আছে নিজের ব্লাড গ্রুপটা কি ও নিজেই জানে না। শুনে নিন, ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? একই কলের জল খাই, একই আকাশের তলায় থাকি, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই অক্সিজেন বারে বারে নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, একই জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, কিসের মারামারি করি? খবরদার নয়, মনে রাখবেন। হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে যাকে ডাকো তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, কোথায় পাবো আমরা? 3 ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে তোদের খুঁজতে যেতে হবে না রে। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলে দিয়েছে। শুনুন সৃষ্টিকর্তা কোথায়, আল্লাহ কোথায়। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা বা খণ্ডে, কোরআন হলো 30 পারা বা খণ্ড। 26 নম্বর পারা বা খণ্ডে 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে সৃষ্টিকর্তা বলে দিলেন, হে মানব জাতি। কি বললেন? কি বললেন? আচ্ছা, এখানে কি হিন্দু মুসলিম কোন ডিভাইডেড করেছেন? আল্লাহ করেছেন কি? হে মানব জাতি, তোদের আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে সৃষ্টিকর্তা ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। এই জন্য আমি বলি, কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, ঠিক না বে ঠিক? চলো একটা একটা করে পরিচয় দিচ্ছি। কোন অসুবিধা হচ্ছে নাকি? ঠিক আছে, এখানে এসে বসুন না ভাই, ফাঁকা জায়গা আছে। চলেন, কোন আল্লাহর কাছে মাথা নত করব? আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ। আমরা তার কাছে মাথা নত করব কেন? তার পরিচয় কি? তিনি নিজেই বলছেন, আমি বলিনি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছে। এই দেখেন কত বাচ্চা ছেলে বসে আছে, কত যুবক বসে আছে, কত বৃদ্ধ মানুষ বসে আছে, সবই কোরআনের দলিল। কি নেবেন কোরআনে? কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিচ্ছে, হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াতে কোরআন জানিয়ে দিল কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছেন,
যে আল্লাহ শোনার জন্য তোর কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে, কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত কোরআন জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ ওই পানিটার 40 দিন পরে, তোর মায়ের পেটের ভিতরের ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন চলো আমরা প্রত্যেকেই কিন্তু মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠি? মায়ের পেটে এসে গেলাম। খাবার দায়িত্ব কার? জোরে বলুন, খাবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে, বান্দা শুনে, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখবি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই।